এই কোরআনের কারণে। কাউলান সাকিলা বলা হয়েছে। কতটা সাকিল? আল্লাহ তো কোরআন এক জায়গায় বলেছেন, লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। সূরা হাশরে বলেছেন এটা, যে কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় পর্যন্ত ধসে যেত আল্লাহর ভয়ে। কিন্তু মানুষের একটা পশমও দাঁড়ায় না। কোরআনের আয়াত আপনাকে শোনানো হয়, আপনাকে বলা হয় সুদ হারাম, ঘুষ হারাম, আল্লাহ ছাড়া যতগুলো তাগুতের পূজা করা হচ্ছে বাংলার জমিনে, এগুলো থেকে আপনাকে তওবা করে ফিরে আসতে হবে। কিন্তু একটা মুসলিমের কোনো একটা পশমও দাঁড়ায় না। নেতাগুলো পর্যন্ত আল্লাহর নামের কোনো কদরই করে না। আমরা নেটে দেখেছি, সেই বক্তব্য বলেছে আজকে জুমার খুতবার মধ্যে। এক নেতা, নাম নিলাম না কোন নেতা সেটা, সে সিএনজির পেছনে আল্লাহু লেখা ছিল, সে আল্লাহু নামের উপরে সেই স্টিকার মেরে দিয়েছে, তার ভোটের প্রচারণা চালায়। তার কলিজার মধ্যে এটা সাহস হইল কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে তৎক্ষণাৎ অবশ করে দেয়নি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি কোনো জালেমকে তৎক্ষণাৎ ধরি না, তাকে একটা সময় দিই, ওর সীমা কোন পর্যন্ত যেতে পারে যাক, তারপরে তাকে ধরা হবে। কোনো মুসলিমের এই উদ্যততা দেখানো উচিত না যে আল্লাহর নামের সাথে, তার দ্বীনের সাথে, এই কোরআনের সাথে আপনি এত বেয়াদবি করবেন। আজকে আমাদের ঘরের মহিলাগুলো সময় কাটায় কিভাবে? তারা কোরআনকে ছুঁয়েও দেখে না। এমনটা কেন হয়েছে? মুসলিম সমাজ বলতে পারবে না যে তারা কোরআন ব্যবহার করে। জীবনে কবে কোরআন পড়েছে আপনি বলতেই পারবেন না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এটাই বলেছেন যে কিয়ামতের মাঠে রাসূল বলবেন আল্লাহর কাছে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা। এটা সূরা ফুরকানে আপনি পেয়ে যাবেন, সম্ভবত 30 নম্বর আয়াতে রয়েছে, যে আমার এই জাতি কোরআনটাকে তো গ্রহণ তো করেছে, কিন্তু একটা পরিত্যক্ত বস্তু হিসেবে। যে ঘরে একটা এমন পরিত্যক্ত দামি জিনিস থাকে না, সাজিয়ে রেখে দিয়েছেন, না এটা পানি খাওয়ার কাজে লাগে, না কোনো কিছুর কাজে লাগে, জাস্ট শোকেসে শোপিস হিসাবে পড়ে আছে। ওই পাতিলাগুলো, বড় বড় পাতিলার নাম লেখে তাকের উপরে ফেলে রেখেছেন। ওই মা বোনরা দেখবেন ওই কোরআনটাকে একটা গিলাফে পেঁচে তাকের উপরে রেখে দিয়েছে, সম্মান দেখিয়েছে। কি সম্মান? যে কোরআন একবারে মাথার উপরে, এতটা উপরে রেখেছে যে কোরআন যখন পড়ার ইচ্ছা করবে তো চঙ্গ লাগবে কোরআনকে উপর থেকে নামাইতে। শয়তান এমন চালাকি করেছে। অথচ কোরআনটা থাকতে হইতো আপনার টেবিলে, যখন তখন কোরআনটা নিয়ে একটু পড়তে হইতো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম এটা। আল্লাহ নিজে বলেছেন পড়ো। এই কোরআন হচ্ছে বরকতময়। তো আল্লাহকে কোরআন পড়তে বলেছেন, কোরআনকে মানতে বলেছেন। যে আয়াতটা আমি শুরুতে বলেছিলাম, যেটা আপনি সূরা আনআম 6 নম্বর সূরা 155 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু। এই যে সেই কিতাব, একটা মুবারক বরকতময় কিতাব আমি নাজিল করেছি, এটার অনুসরণ করো। আল্লাহ বলছে ফাত্তাবিউহু, এই কোরআনের অনুসরণ করো। কিন্তু আপনার আমার জীবন 30, 40, 50 বছর হয়ে গেছে, আপনি বলতে পারবেন কোরআনের কোন আয়াতের উপর আপনি জীবনে কোন দিনে আমল করেছেন? কয়জন ব্যক্তি করেছেন? একটা সিম্পল এক্সাম্পল দিয়ে দিই আপনাকে। জুমার দিন, আরে সেটা শুধু ওই যে কোনো মসজিদ বলেন না কেন, কি হানাফি আর আহলে হাদিস মসজিদ, যে কোনো মসজিদের ইমাম সাক্ষী যে সে যখন খুতবায় দাঁড়ায়, সে বলুক তো দেখি কয়জন মানুষ মসজিদে থাকে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোরআনে এটা বলে নাই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যখন তোমাদেরকে জুমার দিনে আজান দেওয়া হয়, সমস্ত ব্যবসা বেচাকিনা ব্যস্ততা রেখে দিয়ে তোমরা আল্লাহর জিকিরের উদ্দেশ্যে দৌড়ে আসো। আপনার সমাজে আজান কয়টায় হয়? 12টা 10 জুমার দিনে হয় না? কিন্তু আপনার মসজিদে লোক আসে 1:45। আপনি আল্লাহর আয়াতের কদর কোথায় করলেন বলেন? আপনার বিজনেস, আপনার চাকরি, আপনার ক্ষেত খামার, আপনার ঘর, আপনার ঘুম, এটা কি বেশি প্রাধান্য হয়ে গেল না? আপনি কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতের কদর করেছেন? আর কত বছর পরে গেলে এটা আপনি কদর করবেন? এটা তো আপনার জীবন থেকে 40-50 বছরের চরিত্র। এটা যে 40-50 বছর হয়ে যাচ্ছে, আপনি এখন পর্যন্ত আজান হলে মসজিদে আসতে তৌফিক হয় না আপনার। তাহলে কবে আপনি আয়াতের বাস্তবায়ন করবেন? এই আয়াত কাদের জন্য তাহলে? এটা কি চুবাই তাহলে পানি খাবো, নাকি এটা কোরআনের আয়াত থেকে বাদ দিয়ে দিব? কি করবেন? নাকি আপনার তকদিরকে চেঞ্জ করবেন? এই মুসলিম সমাজ কি করেছে ইসলামের বিধানের সাথে? আমাদের প্রত্যেককে একবার ভেবে দেখা উচিত যে আমরা কোরআনের সাথে কি আচরণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যার নামের উপর চুমো খান, যে রাসূল আপনাকে আমাকে সুপারিশ করবে, রাসূল স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন, রাসূল সেদিন তোমার পক্ষে না তোমার বিপক্ষে গিয়ে দাঁড়াবে এবং বলবে, আল্লাহ এই যে আমার জাতি এই কোরআনটাকে পরিত্যক্ত বস্তু হিসেবে গ্রহণ করেছে।
এটা কি সুপারিশ হইল নাকি আপনার বিরুদ্ধে হইল? এমনকি এই কোরআনও কিন্তু চুপ করে থাকার বস্তু না, এটা আল্লাহর কালাম, আপনি ভুলে যান না। এই কোরআনকে আল্লাহ আপনার আমার পক্ষে নাজিল করেছেন, যদি এটা গ্রহণ না করেন এটা বিপক্ষে গিয়ে দাঁড়িয়ে যাবে। মানে এটা নিউট্রাল থাকার মতন বিষয়ই না। এই কোরআন চুপচাপ থাকবে না, এখনো আপনার ঘরে পড়ে আছে, কথা বলে না। আপনি দেখতেছেন কোরআন আপনাকে থামায়ও না, কিছুই বলে না, কিন্তু এটার এমন একটা পাওয়ার, কিয়ামতের মাঠে এটার মধ্যে প্রাণ চলে আসবে, দেখবেন আপনার এগেইনস্টে দাঁড়িয়ে গেছে। রাসূল বলছেন এই কথা, যেটা আপনি মুসলিমের তাহারাতের প্রথম হাদিস 422 নম্বরে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন হয় তোমার পক্ষে, না হয় তোমার বিপক্ষের দলিল। এখন কোরআনটাকে আপনি আপনার পক্ষে নিয়ে নেন, তাহলে কোরআন গিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে যে আল্লাহ মানাতুহু ফিন নাওম মিনাল লাইলি, আল্লাহ আমি ওকে রাতের ঘুম থেকে জাগিয়ে দিয়েছিলাম, ফাশাফিনি ফি, আল্লাহ তুমি আমার সুপারিশ গ্রহণ করো। সূরা মুলক বলবে আল্লাহ প্রতি রাতে সূরা মুলক পড়েছে, আল্লাহ একে ক্ষমা করা ছাড়া আমি চুপ থাকবো না। তাহলে আল্লাহ আল্লাহর কালামের কথা শুনবে, আল্লাহ দয়া করে আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। সূরা মুলক সম্পর্কে বলা হয়েছে এটা আপনাকে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করতেই থাকবে। কিন্তু আপনি জীবনে কোনোদিন বলতে পারবেন যে আপনি পড়ছেন কবে? সূরা বাকারা, সূরা আলে ইমরান, এই সামিয়ানা যেভাবে আপনাকে ওই তুষার থেকে বাঁচিয়েছে, বৃষ্টি থেকে বাঁচা, রৌদ্র থেকে বাঁচা, ঠিক এইভাবে ঝলমলে আলোকিত নূর হয়ে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান ওই তার সঙ্গীকে ছায়া করে হাসরের মাঠে ছায়া করে থাকবে। সবাই থাকবে উত্তপ্ত রৌদ্রে, কিন্তু দেখবেন আপনার মাথার উপরে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান। আপনি পড়ে নেন এই জীবনে কোনোদিন, তাহলে ছায়া পাবেন কিভাবে? আল্লাহ তো ব্যবস্থা করেই দিয়েছিলেন, কিন্তু আমি আর আপনি তো সেটা গ্রহণ করতেছি না। তাহলে কোরআন আমাদেরকে উপকার করবে দুনিয়া এবং পরকালে। দুনিয়া উপকার করবে, যেমন আমাদের একটা উপকার হলো কোরআন আমাদেরকে শিফা, রোগ মুক্তির জন্য দিয়েছে। আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যেটা আপনি সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 81-82 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আর তার চাইতে বড় ব্যাপার হচ্ছে অন্তরের রোগ। আল্লাহ বলেছেন এই কোরআন তোমার প্রত্যেকটা মানুষের অন্তরের রোগকে দূর করবে। অন্তরের রোগ কি? অন্তর রোগ হচ্ছে কুফরি, নিফাকি, অন্তর রোগ হচ্ছে নাস্তিক হয়ে যাওয়া, অন্তর রোগ হচ্ছে লোভ, অন্তর রোগ হচ্ছে হিংসা, বিদ্বেষ, এগুলো সব হচ্ছে অন্তরের রোগ। কার্পণ্যতা, এগুলো সব অন্তরের রোগ। আল্লাহকে ভয় না পাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফসিন লা তাশবা ওয়া মিন কলবিন লা ইয়াখশা। আল্লাহ আমি ওই অন্তর থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি যে অন্তর তোমাকে ভয় পায় না। তার মানে অন্তর যে ভয় পায় না, এটা অন্তরের একটা রোগ, একটা বড় রোগ। কঠিন হয়ে গেছে আপনার আমার অন্তর। আপনি প্রকাশ্যে সুদ খান, প্রকাশ্যে সিগারেট টানেন, প্রকাশ্যে ল্যাংটা দেখতেছেন, প্রকাশ্যে আপনি আজান হচ্ছে মসজিদে থেকে কান বন্ধ করে দিয়ে আপনি উল্টা পথ ধরেছেন, প্রকাশ্যে আপনি বেপরদা হয়ে ঘোরেন। মানে আপনার অন্তর কাছে শক্ত হয়ে, আপনার অন্তর ভয় পাচ্ছে না তো আল্লাহকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াইদ। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উপদেশ দেন, এই কোরআন দিয়ে উপদেশ দেন। ভয় তো তারা পাবে যারা পরকালকে ভয় করে। তাহলে অন্তরের ভয় না থাকা, এটা হচ্ছে অন্তরের রোগ। আর আল্লাহ বলেছেন এই কোরআন তোমার অন্তরের রোগকে দূর করে দিবে। কোথায় আছে এটা? আপনি সূরা ইউনূস 10 নম্বর সূরা তার 17 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। এই যে তোমাদের জন্য একটা উপদেশ বাণী চলে আসছে এবং তোমার অন্তরের যত রোগ আছে সেটা দূর করে দিবে এই কোরআন। তাহলে আজকে আপনি হিংসা করেন, বিদ্বেষ, আপনার মধ্যে কত জালাসি, আপনার মধ্যে কত লোভ ঢুকে গেছে, আপনি আল্লাহকে ভয় পাচ্ছেন না, শিরক কুফরি পর্যন্ত ঢুকে আছে। আমাদের মহিলাদের অন্তরগুলোর মধ্যে একবারে মানে কুসংস্কার এমন ভাবে বাসা বেঁধে আছে, কিছু থেকে কিছু হলে তাবিজ কবজ, কিছু থেকে কিছু হলে জাদু করে ফেলে, ওই টোটকা অমুক তমুক, বাচ্চাদেরকে কালি দিয়ে দেয়, গলার মধ্যে তাবিজ লটকিয়ে দেয়, স্বামীকে কিছু হলে তাবিজ করে দেয়। কুসংস্কার মানে কি? ওই রাতে পানি ফেলা যাবে না, ওই হলুদ বলা যায় না, কত কি যে তাদের বাহানা। এগুলো কোত্থেকে জন্মেছে? তার অন্তরের ভিতরে কোরআনের একটা আয়াত নাই, একটা আয়াত নাই তার অন্তরের ভিতরে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে অন্তরে কোনোদিন কোরআন থাকবে আর সেই দিকে সেখানে শিরক কুফরি ঢুকবে, এটা হইতে পারে না তো। কারণ কোরআন তো আপনার অন্তরকে রোগ মুক্ত করার জন্য আসছে।
কিন্তু আমরা তাদেরকে কোরআন হাদিস দিয়ে শিখাই না। কোরআনের প্রতি যে ঈমান লাগবে, চর্চা লাগবে, কোরআন যে আল্লাহ বলেছেন যে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, তোমার লাভ ক্ষতির মালিক একমাত্র আল্লাহ, এগুলো সব কোরআনে বর্ণিত আছে। কিন্তু আপনি কোনো তাওয়াক্কা করেন না, আপনার জীবনের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, তাহলে আপনি কিভাবে আপনি কোরআন থেকে উপকৃত হলেন বলেন? তাহলে কোরআন এসেছে আমাদেরকে উপকার করার জন্য, কোরআন এসেছে আমাদেরকে সুপারিশ করার জন্য। যে বললাম আপনাকে, আমাকে সুপারিশ করবে কাল কিয়ামতের মাঠে। আর কোরআন এসেছে আমাদেরকে মর্যাদা উঁচু করার জন্য। সর্বশেষ হাদিস আজকের বক্তব্যের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয় মানুষের মধ্য থেকে কত মানুষকে আল্লাহ এতটা মর্যাদা দিবেন, আল্লাহ ঘোষণা করে দিবেন এরা আমার পরিবারের লোক। বুঝেন, আল্লাহ বলবে যে এরা আমার পরিবারের লোক। আল্লাহর পরিবার হইতে চান? আপনি জানেন এর মর্যাদাটা কি? একটা দেশের, রাষ্ট্রের বা অমুক পয়সাওয়ালার পরিবারের কেউ আসলে তাকে কতটা রেসপেক্ট করেন, তাই না? আজকে রাষ্ট্রের ক্ষমতায় যারা বসে তাদের পরিবারের লোকেরাই তো পাওয়ার দেখায়, দেখায় না? সবকিছু, ইমিগ্রেশন সহ সবকিছু তাদের জন্য উন্মুক্ত, যেখানে যাবে ভিআইপি পার্সন, তাই না? তাহলে আল্লাহর পরিবার বিষয়টাকে আপনি কিভাবে নিচ্ছেন? বিচারের মাঠে যদি আল্লাহ ঘোষণা করে দেয় যে এরা আমার পরিবারের লোক, ফেরেশতারা কিছু বলার ক্ষমতা আছে? বিচারটা কত হালকা হয়ে যাবে, কতটা সম্মান তাদেরকে দেখানো হবে। সাহাবা একরাম বলতেছে, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবারের লোক হবে মানুষের মধ্য থেকে, তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা আহলে কোরআন মানে সাহেবে কোরআন, যারা কোরআনের সঙ্গী, জীবনটাই ঘটেছে কোরআন, ছোট থেকে বড় হয়েছে, কোরআন থেকে আলাদা হয়নি, সব সময় কোরআন তেলাওয়াত, সকাল সন্ধ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে বনি ইসরাইল, সূরা মুলক, সূরা সাজদা, সূরা জুমার এগুলো না পড়া ছাড়া ঘুমাতেন না। সন্ধ্যা হলে আপনি সূরা ফালাক, নাস, ইখলাস পড়তেন, ইখলাস পড়বেন, সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়বেন, বিছানায় আয়াতুল কুরসি পড়তেন, ঘুম থেকে জাগার পরে সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত পড়তেন, জুমার দিন সপ্তাহে একবার আপনি সূরা কাহাফ পড়বেন, ঘরের ভিতরে সূরা বাকারা, আলে ইমরান চর্চা থাকবে, যেখানে জিন, জাদুটোনা কিছু ঢুকতে পারবে না। কিন্তু আজকে আমাদের ঘরের ভিতরে জিন ঢুকে কিভাবে, আপনাকে জাদু লাগে কিভাবে, যেখানে আপনার ঘরে কোরআন আছে, সূরা ফালাক, নাস, ইখলাস আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে, সেই মহিলাকে আবার জিনে ধরে কিভাবে? আরে লজ্জা হয় না আপনাদের যে সূরা ফালাক, নাস, ইখলাস ছোট্ট 3টা সূরা, এটা নিজেও মুখস্থ করেন না, বাচ্চাদেরকে মুখস্থ করান না, আর যখন জিনে ধরে তখন দুষ্ট হুজুররা আপনার ওয়াইফদেরকে, মহিলাদের একটু হাতায়া দেয় জারফুকের নামে। লজ্জা তো হওয়া দরকার। এই ভণ্ডাগুলো জারফুকের নামে আজকে ব্যবসা ধান্দা খুলে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন জারফুকের জন্য কোনো মহিলার গায়ে হাত দিয়েছে? কিন্তু আপনার বাংলাদেশের হুজুরগুলোর কি চরিত্র, খোঁচা দেয়, পেটের ভিতরে খোঁচা দেয়, বুঝেন? তার মানে তাদেরকে টাচ করা ছাড়া জারফুক হয় না। জারফুক তো কোরআন হাদিস দিয়ে ফু দেওয়ার নাম, তাকে গায়ে হাত দিতে হবে কেন? তো তার মানে আমাদের মহিলাদের স্বভাব হচ্ছে ডাক্তারের হাত না লাগলে তার রোগ ভালো হয় না। আরে গায়রত থাকতে তো হয়, মহিলা ডাক্তার দেখাতে হবে, মহিলা ডাক্তার দেখাবে। কিন্তু নির্লজ্জ মহিলা যে সিজার করায় পুরুষ ডাক্তার দিয়ে, সারা জীবন দেহটা দেখায় দেখায় অভ্যস্ত হয়ে গেছে। মানে এটা যে একটা মানসম্মত বিষয়, এটা একটা লজ্জার বিষয়। আমাদের মুসলিম মহিলাদের সে গায়রত পর্যন্ত হইল না। এইভাবে জান্নাত যাওয়া যাবে না। বাচ্চাদেরকে, মেয়েদেরকে হেফাজত করেন। কোরআন হচ্ছে আমাদের রক্ষা কবচ, কোরআন হচ্ছে আমাদের আমলের জন্য। আমাদের ঘরে বরকত হবে কোরআন, কিন্তু সেই কোরআনটাকে আমাদের ব্যক্তি জীবন থেকে আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করো। আমাদের ভুল ত্রুটিগুলো তুমি মাফ করো। এই কোরআনটাকে আমাদের অন্তরের প্রশান্তির কারণ বানিয়ে দাও। আমরা প্রত্যেকে যেন আল্লাহ কোরআন পড়তে পারি, কোরআন যেন বুঝি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ আমার সন্তানদেরকে আল্লাহ